হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই পেজ কোয়েল। আমি এখন বেরোচ্ছি, টাউনে যাব। যাওয়ার কারণটা হচ্ছে দুর্গাপুজো শেষ, কালী পুজো শেষ হয়ে যাচ্ছে, আজকে লাস্ট, আগামীকাল অবধি আছে মনে হয়। তা আমি শিওরলি জানি না, তবে আজকে আমি বেরোচ্ছি। সব পুজোই তো শেষ হয়ে গেছে, আমি পুজোতে বের হইনি, তো ভাবলাম যে আজকে যাব, গিয়ে পানিপুরি খেয়ে আসবো, তাই বেরোলাম। আমার সাথে যাবে রাখি আর মেরি। হুট করে আমি প্ল্যান করলাম, তখন দুপুরে কৌশিকের সাথে কথা শেষ হলো। ও মাকে নিয়ে ডক্টরে গেছে, তো ওর সাথে কথা হওয়ার পর আমি ভাবলাম যে আমিও বেরোবো কি না ভাবতে ভাবতে তো হঠাৎ প্ল্যান করে নিলাম যে আজকে বিকালবেলায় বের হব। আর সাথে সাথে আমি রাখি এবং মেরিকে ফোন করলাম, ওদেরকে বললাম যে আমি তো কোনো পূজায় বের হইনি, তোরা কি যাবি, বেরোবি আমার সাথে আজকে? ওই তো 1 ঘন্টার মতো টাইম কাটাবো। তো ওরা বলছে ঠিক আছে, ওরা আমার সাথে যাওয়ার জন্য রেডি। আমিও খুশি হয়ে গেলাম। আমি চলে এসেছি সাক্ষী ওদের বাড়িতে, আর ওরা এখনো রেডি হচ্ছে, ওদের রেডি কমপ্লিট হয়নি। আমি ইশারা করছি, দেখো মেরি রেডি হচ্ছে। রাখির বৌদি বলছে যে ওদের রেডি হতে না অনেক বাকি আছে, তুই বস আর পান খাও। উনি না, রাখির বৌদি পান বের করলো আমাকে খাওয়ানোর জন্য। আমি বললাম পান খাবো না, আমি পুজোতে বেরোবো। ও বলছে খা না, কি হয়েছে তোর, তো পান খেলেও বোঝা যায় না। তো বৌদি এ তো বলছে খাওয়ার জন্য, তো আমি একটু নিয়েছি, তো পানটা আমি খেয়ে নিলাম। অনেক টেস্টি হয়ে লেগেছে। পানের মধ্যে যদি মৌরি ভাজা থাকে তাহলে আরো টেস্টি হয়। পান খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 বান্ধবী বেরোচ্ছি পুজো দেখার জন্য। আর আমরা টুকটুক দিয়ে যাচ্ছি, কারণটা হচ্ছে আসার সময় যদি নো এন্ট্রি দিয়ে দে তাহলে তো কোনো টুকটুকেই পাবো না, তখন তো হেঁটেই আসতে হবে। তো যাওয়ার সময় না হয় টুকটুক দিয়ে যাচ্ছি, পাটা ব্যথা হয়ে যাবে, তাই বেশি দূর না, তার সত্ত্বেও টুকটুক দিয়ে যাচ্ছি। টাউনে পৌঁছানোর পর ফার্স্ট প্যান্ডেল দেখার প্ল্যান ছিল ওয়াইএমসি ক্লাব। তো ওটা দেখার জন্য আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছি। ওখানে ঢুকে দেখলাম যে ওই যে রিলস বানানোর যে স্টিক আছে না, ওটা ছিল। রাখি বলছে যে ওখানে আমাকে রিলস বানানোর জন্য। আমি বানাতে চাইছিলাম, তবে গানই খুঁজে পাইছিলাম না, কোন গানে যে রিলস বানাবো। আর আমি বললাম যে আসার টাইমে না হয় বাড়ি যাওয়ার টাইমে রিলসটা বানিয়ে নেব। তো তখন আর বানানো হয়নি। ওখান থেকে বেরিয়ে পড়লাম প্যান্ডেলটা দেখে। ওখান থেকে বেরিয়ে নজরটা পড়েছে ইয়াররিংসের উপর। তো রাখি বলছে যে চল ইয়াররিংসটা দেখব। তো আমরা দুজন দেখলাম, কালেকশনগুলো আমার তো বেশি ভালো লাগেনি, তো ওর ভালো লেগেছে, ও দেখছে। আর ব্রেসলেটটা সুন্দরই ছিল, বাট ওর যে লকেটটা এটা আমার ভালো লাগে না, তাই আমি নিইনি। ওখানে মেলাও হয়েছে, তো মেলাতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আমার চড়ার ইচ্ছে ছিল এই যে হেলিকপ্টার, এইটা চড়ার ইচ্ছে ছিল। মেরি বলছে যে এটা বাচ্চাদের, তুমি চলতে পারবে না। আমি বললাম আমার এইটা চড়ার ইচ্ছে। তা আমার ওজন এত হবে না, তো আমি বসতে পারতাম, কিন্তু আমাকে বসতে দেয়নি। রাখি বলছে যে বড় বড় ওইগুলা চড়ো। আমি বললাম না না নমস্কার, দূর থেকে আমি নমস্কার, এগুলোতে আমি চড়বই না, চড়তে পারি না। তো রাখি বলছে যে একবার আমরা দুজন চড়ে আসি। আমি বললাম না না, তুই আর মেরি চড়। মেরি বলছে যে ও চড়বে না, ওর মাথা ঘোরায়। তো এমন করতে করতে আর চড়াই হলো না কিছু, আমাকে কনসিডার করলো না ওরা। একটা প্যান্ডেল দেখে আমাদের খিদা লেগে গেছে, আমরা চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য। এগ বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। যখন খাচ্ছিলাম তখন দেখলাম যে একটা লোক এই বেলুনগুলো নিয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর দেখতে, তো মজা লাগে। তো আমার মনটা খুশি হয়ে গেছিল। খাওয়া শেষ করে উঠে গেছি টুকটুকে। দূরের প্যান্ডেল একটা ছিল যেখানে রাম মন্দির এনেছে, ওই প্যান্ডেলটা দেখার জন্য আমরা টুকটুকে উঠে পড়েছি। তো ওখানে পৌঁছে দেখলাম যে ওই আগে যে দেখেছিলাম খাবার সময় ওই বেলুনগুলো ছিল সামনে। তো আমি রাখিকে বললাম আমরা টুকটুকে এসে কি কোনো ভুল করলাম? আমরা যখন খাচ্ছিলাম ওই ওই লোকটাকে দেখেছিলাম দিঘির পাড়ে যেখানে আমরা খাচ্ছিলাম। তো ও এত তাড়াতাড়ি এত দূরে কিভাবে চলে আসলো, এটা নিয়ে আমরা মানে কি চিন্তায় পড়ে গেছিলাম। এত ফাস্ট
আমরা টুকটুকে এসে লস হয়ে গেছে এমনই বললাম আর কি। তো অ্যাকচুয়ালি সেই লোকটা ছিল না, সেই লোকটার ড্রেস আপ ছিল হোয়াইট কালারের, আর এইটা দেখো ব্ল্যাক কালার। রাম মন্দির থিমটা দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি টাউনে, সোজা টাউনে যাচ্ছি। তো ওখানে গিয়ে পানিপুরি খাবো। তো টাউনে পৌঁছে দেখলাম যে আমি ওই বেলুনগুলো দেখেছিলাম, তো এটা এখানেও আছে। তো আমার খুব ভালো লাগলো। তো আমি দুইটা নিয়েছি, একটা হচ্ছে বেলুন আর একটা হচ্ছে ওই যে কেটের মতো যে গ্যাস বেলুন, এটা আমি নিয়েছি মেরিকে। আমি বললাম তুই ধর। তারপর আমরা এখন পানিপুরি খাওয়ার জন্য চলে আসলাম। পানিপুরি খাওয়ার পর আইসক্রিমও খেয়ে নিলাম। এখন যেহেতু বাড়ি চলে যাব, বাড়ি যাওয়ার জন্য প্ল্যান। তো টাউনে আছে যেহেতু, যা খাওয়া টাউনেই খেয়ে তারপর চলে যাব বাড়িতে। আইসক্রিম খাওয়ার পর রাখি বললো পান খাবি? তো আমি বললাম তুই খাওয়ালে তো আমি অবশ্যই খাবো, দোকানে পান খেতে তো আমার ভীষণ ভালো লাগে। আমি রাখিকে বললাম বাড়ি যেহেতু চলে যাচ্ছি তাহলে আরেকটা প্যান্ডেল না হয় দেখে নিই। তো রাজি হয়ে গেছে। আমরা প্যান্ডেল দেখার জন্য ভিতরে ঢুকলাম। এত ভিড়, প্রচুর লোক ছিল। তো আমার কোনো ভয় ছিল না। দেখো রাখি অনেক আগে, আমি পিছনে ছিলাম। আমি শুধু ওকে দেখছি আমার পুতুলের সাহায্যে, আমার পুতুলটা কোথায় আছে, তো সেটা দেখে দেখে আমি ওর পিছনে যাচ্ছি। এটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। তারপর আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমি বাড়ি পৌঁছে গেলাম। তারপর দেখো আমার যে পুতুল আমি যে কিনেছিলাম, এই যে একটা বেলুন, তারপর এই পুতুলটা কিনেছি। বেলুনের উপরে টিয়া পাখি ছিল। টিয়া পাখিটা গেটের ভিতরে ঢুকতেই এটা ফেটে গেছে।